আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমাদের অত্যন্ত খুশির দিন, কারণ আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ডক্টর মুজিবুর রহমান ভাই, তাকে আমরা পেয়েছি। আমি চাচ্ছি যে আমি যেমন ওনার ওখানে গিয়েছিলাম থাইল্যান্ডে, গিয়ে ওনার টোটাল কার্যক্রমটা আমি যেমন দেখে এসেছি, আমি চাই যে আজকে সারাদিন উনি আমার সঙ্গে থেকে আমরা কিভাবে রোগীদেরকে কি করছি। তো আমরা ইনিশিয়াল যে ব্রিফিংটা আপনাকে দিতে চাই মুজিবুর রহমান ভাই, তার আগে আপনি একটু আমার দর্শকদেরকে হ্যালো বলে দেন। আসসালামু আলাইকুম। আমি সত্যি কথা মানে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে একসাথে ওনার চেম্বারে বসে আপনাদের সাথে লাইভে আসছি। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম গ্রহণ করুন। তো আমি ওনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি আমাদের সারাদিনের যে কার্যক্রম, এটার ব্রিফিংটা আমি সাধারণত এখান থেকে দিই। তো আপনি প্রথমেই দেখলেন যে আমরা যে বইগুলোকে ফলো করি, বিশেষ করে আপনি যে 4টা বইয়ের কথা বলেন যে শেলেনবার্গারের, তার ভিতরে যে টাইপ 2 ডায়াবেটিস, তারপর ওখানে শেলেনবার্গারের যে আছে এনার্জি, এটা নিয়ে অলরেডি 2টো পর্ব আমি করেছি, আমার ডাক্তারদেরকে শেখাচ্ছি। আমি অলরেডি ইউটিউবে ফেসবুকে 2টো পর্ব এনার্জি এটার উপরে 2টো পর্ব আমরা পাবলিশ করেছি। আর হচ্ছে আমার যে ওজন থেরাপি আপনি জানেন যে আপনার ওখানে তো আমি ওজন করে এসে, তারপরে এসপি শহীদুলের ওখানে ওজনটা আমরা অল্প টাকার ভিতরে চালু করা হয়েছে, ওখানে মানে 3000-এর ভিতরে। এটা আপনি জানেন যে $300, $100, $300 লাগে। এবং মজার ব্যাপার আমেরিকা থেকে অনেকে এসে এখানে করায় যাচ্ছে, কানাডা থেকে করায় যাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে করায় যাচ্ছে। তো জাস্ট এটা হচ্ছে জাস্ট আমরা ওজনটাকে মানুষকে বোঝানোর জন্যে, এবং এখানে যারা যাচ্ছে খুব উপকার পাচ্ছে। তো শেলেনবার্গারের ওজন নিয়ে 2টো বই আপনি দিয়েছিলেন, তো ওটার অলরেডি ইমপ্লিকেশন আমরা স্টার্ট করেছি। তো আপনি বলছিলেন যে বাংলাদেশে যেন এগুলো শুরু করি। তো সব তো আমি লোডটা নিতে পারবো না, তো এই জন্য আমি লোডগুলোকে ভাগ করে দিচ্ছি। যেমন শহীদুল দেখছে ওজন বিষয়গুলো সে এখন করছে। বাংলাদেশে আরও কয়েকটা জায়গায় ওজন হয়, কিন্তু ওরা ইনভেসিভ পদ্ধতিতে, মানে রক্ত নিয়ে ওজন মিক্স করে দেয়। এটা অনেক সময় ডেঞ্জারাস হয় এবং আন্ডার ডোজ করে, কারণ যেহেতু ইফেক্টিভ ডোজ দিতে ভয় পায় যে বেশি দিলে আবার মানে সাইড ইফেক্ট। আমাদের সবসময় চিন্তা করতে হবে। দেখেন ডক্টর শেলেনবার্গার প্রথম কিন্তু ওইটাই মানে করছে, কিন্তু লাস্টে আমি সেমিনার যখন 2020 সালে, তখন সে বলছে বেস্ট এফেক্টিভ ওজন থেরাপি হচ্ছে ওজন সাউনা। তো ওজন সোনা ওখানে আপনি বলেছেন যে 3টা। তো ওখানে যে একটা হচ্ছে স্টিম সোনা আছে, ফার ইনফ্রারেড সোনা আছে এবং ওজন সোনা আছে, ওজন ইনবিল্ট ওজন আছে। তো ওই 3টা দিলে ওই যে আপনি যেটা বলেছিলেন আর কি, যে আমরা যে স্টিম সোনা দিচ্ছি, কোষগুলোকে ওপেন করছি যার সেলের যে ভিতরে ঢোকার জন্য, যে আমাদের লোমকূপগুলোকে। তারপর হচ্ছে যে আমরা যে ইনফ্রারেড দিয়ে আমরা এটাকে ওই মানে হেভি মেটালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, বডি থেকে বের হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম ইউ আর ডুইং ফুল বডি ডিটক্সিফিকেশন। আপনি যদি শুধু ওজন যদি ব্লাডে ঢোকান, আপনার ওই কাজটা হচ্ছে না, ফুল বডি ডিটক্সিফিকেশন হচ্ছে না। তো আপনার দ্য সেম টাইম দুইটা জিনিস পাচ্ছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ফুল বডি ডিটক্সিফিকেশন এবং এট দ্য সেম টাইম মোস্ট এফেক্টিভ ওয়ে ওজন থেরাপি। তো এখানে শহীদুল ভাইকে বলবো, আজকে মুজিবুর রহমান ভাই সারাদিন আমাদের এখানে আছেন, আপনি আজকে আমন্ত্রিত আমাদের এখানে, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবেন এবং এখানে আসবেন। আমি আপনাকে অন্যভাবে মেসেজ পাঠাচ্ছি, বাট লাইভের মাধ্যমে আপনাকে জানাচ্ছি আপনি আমন্ত্রিত, আজকে দুপুরে আমাদের সঙ্গে খাবেন। আপনি চলে আসবেন ইনশাল্লাহ, আশা করব। আর আপনার বিষয়গুলো আমাদের শেয়ার করবেন। উনি আপনাকে দাওয়াত দিচ্ছেন, সেটা হচ্ছে যে কোনো একটা ভালো 5 স্টার হোটেলে আপনাকে এন্টারটেইন করবেন আর কি, মানে সেই খাওয়া দাওয়ার ভিতরে ইনশাল্লাহ যদি একটা বিষয় ইনশাল্লাহ আমরা যাব। আর একটা বিষয় হচ্ছে যে এখানে ওই যে পদ্ধতি আপনি যেটা করেন সেখানে নন ইনভেসিভ, এটার মাধ্যমে যে ওজন আমি ওখানে নিয়েছি এবং জেনেছি, তার মানে আপনার একটা যে ইমপ্লিকেশন আমরা কিন্তু বাংলাদেশে একটা পর্যায়ে চালু করলাম। আর বাকি হচ্ছে যে আমার এখানে যে কাজগুলো করছি তার ভিতরে প্রথম কাজ হচ্ছে যে একটা রোগীকে আমরা প্রথমে যে এই লাইভটা যে দেখবে, ওরা বলে আমি ওখানে গিয়ে দেখাতে চাই, তো আমার এখানে একটা ডেডিকেটেড কল সেন্টার আছে, একটু পরে আপনি সেটা ভিজিট করবেন, যে আমার এখানে ওরা কল রিসিভ করছে এবং যারা আগ্রহী তারা মানে এনরোল করছে, রেজিস্ট্রেশন করছে, কিন্তু কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। ওকে, ভেরি গুড। তারপরে তারা এখানে আসবে এবং আজকে 9টা থেকে যে সেশনটা স্টার্ট হবে একটু পরে ওরা এখানে অ্যাটেন্ড করবে। করার পরে তারপর আমরা 1 থেকে 1.5 ঘন্টা আমরা তাদের সঙ্গে কথা বলবো, মানে আমি বলবো, তারা শুনবে, এবং পরবর্তীতে তারা প্রি কাউন্সেলিং, অর্থাৎ ওই রোগীটা কেন আপনি যে কোনো একটা টপিকের উপরই করেন নাকি? না, আমি আসলে এটা মোটিভেশনাল, মানে তাদেরকে যে ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে না
ওষুধ ছাড়া সুস্থ থাকা যায়, অনেকে হয়েছে আপনারা পারবেন, অনেকে ছেড়েছে আপনারা পারবেন, মূলত মোটিভেট করা এবং ডায়াবেটিসের যে মূল কারণ কোষে জায়গা নেই, এটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছি। এবং তারা এখানে পরীক্ষা করে, যেমন ধরেন এখানে এই রোগীটার হুমা আইআর আছে 1.04, মানে ওর কোষে জায়গা আছে, এটা হচ্ছে একটা নর্মাল রিপোর্ট। এখন আরেকটা রোগীর রিপোর্ট আছে এখানে যার হচ্ছে 2.23, তার মানে তার কোষে জায়গা একটু কম আছে। হ্যাঁ, আরেকটা রোগীর আছে 4.36। এই যে 4.36 যার আছে, তারপর হচ্ছে যে যার হচ্ছে 3.2 আছে, হ্যাঁ, এবং ফাস্টিং ইনসুলিন তার বেশি আছে। তো ওরা আবার যখন নর্মালি দেখা যাচ্ছে, একটা রুগী যদি আমাদেরকে ফলো করে, যেমন তানজিন আক্তার নামে একটা রুগী, যাই হোক উনি আমাদেরকে ফলো করেছেন, দেখা যাচ্ছে যারা আমাদের ফলো করেছে, যেমন এখানে আফজাল জাহান বেগম, উনি আমাদেরকে ফলো করেছেন। তো যারা ফলো করেছেন দেখা যাচ্ছে ওর হুমায়ার হচ্ছে 0.6 এবং ওর ফাস্টিং ইনসুলিন হচ্ছে 3.46, ঠিক আছে। আর এখানে দেখেন আরেকজন ফলো করেছে, ওর হুমায়ার হচ্ছে 1.04 মানে 1, আর ওর ফাস্টিং ইনসুলিন হচ্ছে 4.5। অর্থাৎ কিনা আমাদের যে এই যে বেঞ্জামিন বিকম্যান যে কথাটা হোয়াই উই গেট সিক বইতে বলে গিয়েছেন, যে একটা সাধারণ মানে মানুষের যদি সে 12-14 ঘন্টা না খেয়ে থাকে, তার ইনসুলিন ফাস্টিংয়ে 4-6 বেশি থাকার কথা না। 10 হওয়া মানে তার রেজিস্ট্যান্স আছে, বুঝেনি? ঠিক দেখেন খেয়াল করে, যার এই যে একজনের 10 আছে মানে 11 আছে, হ্যাঁ, সে এই যে তার 3.26, অর্থাৎ তার কোষে জায়গা নাই। আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে আপনার কোষ খালি করতে হবে। কোষে জায়গা না থাকার কারণে আপনার টক্সিন জমছে, প্রদাহ হচ্ছে। আমরা সিআরপি দেখছি তার প্রদাহটা কেমন সেটা দেখার জন্য আমরা তার প্রদাহটা মেপে দিচ্ছি, যে দেখেন আপনার প্রদাহটা একটু বেশি আছে। তা যখন একটা লোক জানে যে তার প্রদাহ বেশি আছে, তো তাকে প্রদাহ কমাতে হবে। হ্যাঁ, তো যেমন ধরেন ইনি আমাদের মেনে অনেকটা উপকার পেয়েছেন, কিন্তু 6.6 আছে সিআরপি, তাকে 3-এর নিচে নিয়ে আসতে হবে। তাই আমি বলি যে আপনি সবই তো ভালো করেছেন, আপনার হয়তো ঘুমে, তখন রোগীটা বলে কি যে আমার আসলে ঘুমে একটু প্রবলেম, হ্যাঁ, বলে যে আমার একটু স্ট্রেসটা এখনো কমাতে পারছি না। তো দেখেন আবার উনি বলি যে আপনার টিজিএইচডিএল রেশিও খুব গুরুত্বপূর্ণ। যেমন এই রুগীটার খেয়াল করেন যে তার টিজি আছে 78, কিন্তু এইচডিএল আছে 40। আমরা তাকে উৎসাহ দিব যে 60-তে নিয়ে আসতে, তখন তার রেশিও এখনও 2-এর নিচেই আছে, তখন একদম রেশিওটা ভালো থাকবে। যে আমরা চাই যে 1 হচ্ছে খুব ভালো, তার 2-এর নিচে থাকলে আরও ভালো। তো এখন সোজা কথা হচ্ছে আমরা তার প্রদাহ কেমন, তারপরে টিজিএইচডিএল রেশিও, এবং একটার সঙ্গে একটাকে আমরা কোরিলেট করছি যে এই রিপোর্টটার সঙ্গে এই রিপোর্টটা, যেমন তার HbA1c মানে দেখা যাচ্ছে যে তার গড় ভালো, গ্লাইকোলেটেড হিমোগ্লোবিন এর মাত্রা নর্মাল রেঞ্জে আছে, ব্লাড সুগার নর্মাল আছে, তার SGPT ভালো আছে, ক্রিয়েটিনিনটা একটু বেশি। তো এই রোগীটাকে আমরা বলবো যে EGFR করাতে, তার ভিটামিন ডি 61 আমরা উৎসাহ দিই 80-90 রাখতে, কারণ 100 পর্যন্ত নর্মাল। সো আপনি পাস করে সন্তুষ্ট থাকবেন কেন? তার মানে আমরা একটা রোগীর যে মেটাবলিক পিকচারটা, যে তার হুমা আইআর, তার ফাস্টিং ইনসুলিন লেভেল, তার সি পেপটাইড, কতটা ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে, কেন করি আমি বোঝাচ্ছি, যে এটা বোঝাচ্ছি। দেখেন যে আপনার সি পেপটাইড নর্মাল আছে, তার মানে আপনার যথেষ্ট ইনসুলিন তৈরি হয়, এই ইনফরমেশন এটা থেকে পেলেন। আপনার হুমা আইআর বেশি, মানে আপনি বুঝলেন কোষে জায়গা আপনার কম আছে, কিন্তু ফাস্টিং ইনসুলিন করার মাধ্যমে কতটা ইনসুলিন তৈরি হচ্ছে আর কতটা ক্লিয়ার হচ্ছে, ইউ ক্যান কম্পেয়ার। যেমন ধরেন এর সি পেপটাইড নর্মাল, তার মানে তার ইনসুলিন তৈরি হয়েছে, কিন্তু ফাস্টিং ইনসুলিন দেখা যাচ্ছে তার 11, তার মানে এত ইনসুলিন রয়ে গেল কেন? এটা তো থাকার কথা না। তার মানে আমরা বুঝলাম ইনসুলিন তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ক্লিয়ার হইতে পারতেছে। এখানে একটা কথা আছে জাহাঙ্গীর ভাই, ইনসুলিন যে কোনো হরমোন এটা অত্যন্ত আনস্টেবল, এক্স্যাক্টলি আনস্টেবল, কারণ এটা এই জন্য করে সি পেপটাইডটা হচ্ছে ইনসুলিনের একটা মেটাবলাইট, হচ্ছে এটা আমি এটা পার্মানেন্ট কনস্ট্যান্ট। এটা আপনি বলতেছেন যে প্রিয় দর্শক, সি পেপটাইড হচ্ছে যখন প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হয়, তখন এই সি পেপটাইডটা আলাদা হয়। এতে করে আমরা বুঝি কতটা ইনসুলিন তৈরি হচ্ছে বডিতে। আমাদের কিছু রোগী আসে বাইরে থেকে ইনসুলিন দেয়, তার তো সি পেপটাইড দিয়ে আপনি রিফ্লেকশন পাচ্ছেন না, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেটা রক্তে রয়ে যাচ্ছে, খেয়াল করেন, ব্যবহার হচ্ছে না। তৈরি হয়েছে কিন্তু ব্যবহার হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে ফাস্টিংয়ে 14 ঘন্টা না খেয়ে থাকার পরেও তার ইনসুলিন 12, 22, 24, কারো আবার হচ্ছে 6, 4, যারা মানে, তার মানে ওর যেটুকু ইনসুলিন তৈরি হয়েছে তার ব্যবহার হয়ে গেছে। এখানে দেখেন একই রুগীর, এটা ওর সি পেপটাইড হচ্ছে 1.6, আর একটা রুগী দেখেন এর ধরেন সি পেপটাইড এরও ধরেন 1.6, কিন্তু ওর ফাস্টিং ইনসুলিন আছে 11, ওর আছে হচ্ছে 4, তার মানে এর ইনসুলিন ব্যবহার হয়েছে, ওরটা হয়নি। এবার বুঝতে পারছেন? তার মানে ক্লিয়ারেন্সটা আমরা সেটাই বলতে যাচ্ছি
এটা তো একই টাইমে নিচ্ছি, আপনি বুঝতে পারছেন না যে 14 ঘন্টা ফাস্টিং এ ডিফারেন্ট বডি ডিফারেন্ট একটা জিনিস, এটা খুব প্রত্যেকটা বডির গুরুত্বপূর্ণ মেটাবলিজম আলাদা। এই মেটাবলিজমটা আমরা দেখতে চাচ্ছি যে ওর মেটাবলিজম কেমন আর ওর মেটাবলিজম কেমন, এই আলাদাটা আপনি ডিফারেনশিয়েট করতে পারছেন। যে আপনার কথা তো ঠিক যে হোমওয়ার করতে হলে আপনার ইনসুলিন মাস্ট লাগবে, এটা তো এমনি করতে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যে সি পেপটাইড জাস্টই করি, কারণ এটা ও সব জায়গায় করে না, বুঝছেন, এমনকি থাইরয়েড আমাদের করে না। এটা তো অবশ্যই সি-পেপটাইডটা দিয়ে আমরা বুঝলাম ইনসুলিন তৈরি হচ্ছে কথা, খেয়াল করে নেব। এখন আপনার কথাই সত্য যে এর মেটাবলিজম এক না, ডিফারেন্ট। তাহলে এই ডিফারেন্স যে সেটাই তো আমাকে বের করতে হবে, যে ও ইনসুলিনটা পুরোটা কাজে লাগাইছে, ওর 4 আসছে এখন খালি পেটে, ওর আসছে 12, তাহলে ওর কেন 12 আসছে, ওরও 4 আসতে হবে। ও যখন কেন 4 আসবে, যে ও ইনসুলিনটাকে ব্যবহার করে ফেলছে। আর ওর 12 আসছে কারণ ইনসুলিন তৈরি হয়েছে কিন্তু বডিতে ব্লাডে রয়ে গেছে, কোষ সেটাকে ব্যবহার করতে, কোষ সেটাকে নিচ্ছে না। তো ফ্রি ইনসুলিন যখন ঘুরবে তখন ওই ফ্রি ইনসুলিনটা তো আপনার সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করবে। টেস্ট করবেন, হ্যাঁ, 1 ঘন্টা পরে আবার ইনসুলিন, মানে একই, বুঝছেন, আমি সেটা বলছি যে প্রথম করলেন আর 1 ঘন্টা পর আবার আমরা করি তো এটা করি। যেমন ধরেন এই রোগীটা, ধরেন তার হোমা আয়ের হচ্ছে 2.23, খালি পেটে ইনসুলিন হচ্ছে 10, আমরা তাকে 75 গ্রাম সুগার খাওয়াইছি, খাওয়ানোর 2 ঘন্টা পরে তার হচ্ছে নো উইদাউট সুগার, জাস্ট না আপনি এখন করলেন 2 ঘন্টা পরে তার হচ্ছে 76। ওটা তো আপনি যেটা বলছেন এটা হচ্ছে উইদাউট সুগার, যে আমি খালি জাস্ট আমি দেখবো যে খালি আনস্টেবল কিনা, এটা গেল একটা। ওটা হচ্ছে আনস্টেবিলিটি টেস্ট, ওটা করা যায়, কিন্তু আমাদের এত খরচ দিতে চায় না তো রোগী। যেমন ধরেন আমি তার আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স বের করার জন্য আমি তাকে এখন 75 গ্রাম সুগার খাওয়ালাম, খাওয়ায় দেখি যে তার এখন 50 নিচে থাকার কথা, কিন্তু তার আছে 76। তার মানে এই সুগারটাকে হ্যান্ডেল করার জন্য তাকে বেশি ইনসুলিন বডিতে তৈরি করতে হচ্ছে। তার মানে হাইপার ইনসুলিনিমিয়া তো তার আছে এবং সে রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স, যে তার এখনো প্রি ডায়াবেটিক পর্যায়ে যায় নাই। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে যে আমার যে ক্রাফট ইনসুলিন যে অ্যাসেটা আছে, ওই ক্রাফট ইনসুলিন অ্যাসের পর্যায়গুলো ও তো 5 বার ইনসুলিন টেস্ট করছে, কিন্তু আমরা তো 5 বার করতে পারবো না, কারণ এখানে হচ্ছে খরচে পোষাবে না। এবার বুঝতে পারছেন, ফাইনান্সিয়াল প্রবলেম। তো প্রিয় দর্শক, এটা আমি ওনাকে বুঝালাম এবং আমরা সবাইকে একটা গাইডলাইন দেই। হ্যাঁ, আমরা এই 10 মিনিটের ভিতরে, আপনারা 9টার ভিতরে আমরা ডিরেক্ট লাইভ সেশনে চলে যাব, আর আমাদের মাত্র হাতে 10 মিনিট আছে। তো এখানে এই যে গাইডলাইনটা আপনাকে তো এইটা হচ্ছে আমার ফ্রি কাউন্সিলিং এ আমরা এইটা নিয়ে আলোচনা করব, এবং আপনি আপনার রিমার্কসটা আজকে বলবেন, কারণ আমরা দুজন মিলে আবার একটা সেশন করব যেখানে ওনার আলাদা বক্তব্য থাকবে, আমার আলাদা বক্তব্য থাকবে, এবং আমাদের ফ্রি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন থাকবে। এটাও ফ্রি, এটা মুজিবুর রহমান ভাই স্পন্সর করবেন, মানে উনি আয়োজন করবেন, আমি গেস্ট হিসেবে ওনার কাছে যাব। আর আজকে হচ্ছে উনি আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছেন, কার্যক্রম দেখবেন, তবে তারপরে আমরা আশা করব উনার কিছু ছোট মূল্যবান বক্তব্য আমরা শুনবো। তো এরপরে আমাদের ডাক্তার দেখানো, তারপর ডাক্তাররাও দেখানো ফ্রি, হিস্ট্রি নেওয়াটা ফ্রি, প্রি কাউন্সিলিং, তারপরে ডাক্তার দেখানোর পরে পোস্ট কাউন্সিলিং, সেটাও বিনামূল্যে, এবং রিপোর্ট দেখানো ডাক্তারদেরকে, এবং পরবর্তীতে ফলো আপে আসা, মানে সে এই বিনামূল্যে এই সার্ভিসটা সে যতদিন ইচ্ছা নিতে পারবে, তাকে কোনো পে করতে হবে না। এখন আপনি জিজ্ঞেস করবেন যে আমি খরচ কোত্থেকে নিচ্ছি। খরচটা হলো, যেমন আপনারও তো একটা বিজনেস আছে, তো আপনি সেখান থেকে কিছু লাভ হয়, এই লাভের অংশ আমরা এখানে খরচ করি। আমাদের বিজনেসটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আমরা রেখেছি আপনার রিকমেন্ডেশনে, যে বলেছেন যে অথেন্টিক প্রোডাক্ট, নন জিএমও প্রোডাক্ট, ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট, এগুলো আমরা কিছু রাখতে পেরেছি। এগুলো লাগবে অ্যাকচুয়ালি, ফুড ইজ মেডিসিন। তো ওগুলো থেকে আমাদের যে আয় হয়, সেই আয়ের অংশগুলো আমরা এখানে ব্যয় করি। আমরা যদি শুধু উপদেশ দেওয়া যায়, হ্যাঁ, এবং সেই উপদেশে যদি টুলস না থাকে তাহলে কিন্তু সেই উপদেশের কোনো ভ্যালু নাই। ইয়েস, এই জন্য আমি সবসময় বলি যে আমাদের উপদেশ সাজাতে ওদেরকে ওইটা প্রোভাইড করতে হবে যার মাধ্যমে তারা এই রিজাল্টটা পেতে পারে। আমি আসলে প্রথমে যখন মুজিবুর রহমান ভাইয়ের সঙ্গে, ওনার সঙ্গে আমার ভালো করে পরিচয় হয় নাই, তা ওনার সঙ্গে যখন আমি প্রোগ্রাম করি অনেকে ক্লেম করছে যে উনি একটা বিজনেসম্যান, উনি তো ওনার মূল উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। তা আমি বললাম উনি কিসের বিজনেস করতেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে খাবারটা আপনি পাচ্ছেন না, উনি সেটাকে আপনার কাছে পৌঁছে দিচ্ছে। তা উনি তো আপনাকে সয়াবিন তেল পৌঁছে দিতেছে না, বা যেটা খেলে আপনি অসুস্থ হবেন এই জিনিস পৌঁছে দিচ্ছেন। এখন আমি চাইলেও খেতে পারছি না। অ্যাকচুয়ালি উই শুড ডু বিজনেস, এভরিবডি শুড ডু বিজনেস, এবং এই বিজনেসটা হচ্ছে দিস শুড বি ট্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিজনেস করেছেন, এবং আল্লাহ বলেছেন যে তোমরা ব্যবসা করো। কিন্তু আমাদের দুইজনেরই একজনকে দিতে হবে আর একজন নিতে হবে, বুঝছেন। কিন্তু আমি শুধু নেই আপনাকে দিচ্ছি না, দ্যাটস নট দ্য বিজনেস, এটা বিজনেস বলে না, দিস চিটিং, এটা চিটিং।
তা আমরা যেটা করছি যে আমরা যেটা আমাদের মানে এখান থেকে আয় হয় সেটাকে আমরা ব্যয় করছি ওই যাদের থেকে আমরা আয়টা করছি। It should be like this. হ্যাঁ মানে we should win-win get from somebody হ্যাঁ। and give to somebody. Yes. তো এখন ওরা যে প্রোডাক্টগুলো নেয় তার একটা অংশ আমরা, যেমন ওরা যদি বাইরে থেকে প্রোডাক্ট কিনে সেখানে তো আপনি জানেনই নকল প্রোডাক্টগুলো আপনি নিজেই ফেস করছেন I know. যে আপনি ভেন্টেজ ন্যাচারালের যে শাখাগুলো দিয়েছিলেন আপনি আবার বন্ধ করে এখন দিয়েছেন। stop. কেন করেছেন? কারণ তারা একই কাজ করেছে যে আপনার নাম ব্যবহার করে তারা নকল প্রোডাক্ট মানে জাস্ট একটু সময় যায় এরপর আরম্ভ করে এরপরে শুরু হয়। এটা হচ্ছে আমাদের Yes, নেচার। তো nature. এটা আপনি I think জানেন, so. এই কারণে আমি শাখা দেই নাই। ভালো করছেন। কারণ আপনাকে আমি প্রথমে খুব ভালো বলছিলাম করছেন। আপনাকে যে মুজিবুর রহমান ভাই দিচ্ছেন না, you should have experience. আপনার তো একটা experience দরকার আছে। আমি বলছিলাম কিন্তু যে ইউ উইল সাফার। হ্যাঁ, তো Yes. দেখছেন অবস্থা এখন এটাই। তো প্রিয় দর্শক, আপনারা আমরা ঠিক 9টার ভিতরে ইনশাল্লাহ আমাদের এই সেশনে আমরা চলে যাব। তো সবাইকে ধন্যবাদ, আপনারা দেখবেন। হ্যাঁ, এই একটু পরে লাইভ সেশন হবে, আপনারা যেন দেখেন আর কি। সবাইকে ধন্যবাদ, আপনাকে অনেক সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। হ্যাঁ, আপনাকে জাহাঙ্গীর ভাই অত্যন্ত ধন্যবাদ। আমি অত্যন্ত খুব খুশি, আপনার এটা খুব সুন্দর লাগতেছে আমার জন্য। Thank you. ধন্যবাদ।